এই যে আপু তোমাকে বলছি, কওমি মাদ্রাসার যে বিপরীতে যাচ্ছেন, আপনার কি হুজুর ছাড়া আপনার মার বিয়ে হয়েছে? আপনার বিয়ে হয়েছে? আপনি কোরআনের কি বুঝেন? আপনি হাদিসের কি বুঝেন? আপনি জীবনে হাদিস পড়ছেন? কোরআন শরীফ পড়ছেন? আপনি তো, আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ সূরা পড়লেই মনে হয় যে আপনার চাপার দাঁত কয়েকটা খুলে পড়বে। আর আপনি হুজুরদের বদনাম করেন। তাহলে $30 কত মানবেতর জীবন যাপন তারা করছে, অথচ এরা আপনাদের মতো স্কুল কলেজে হিরোইন ছিনতাইকারী জন্ম দেয়। দুই বিল্ডিং পর এগুলোতে কি শিখে শিখাচ্ছে, কি শিখাচ্ছে, কারা শিখছে, কি শিখছে? আমার তো মনে হয় আপনি নিশ্চিত চোরের সর্দার। এদেরকে মনিটর করলে বেরিয়ে আসতো আসলে কওমি মাদ্রাসা থেকে ওরা কি শিখছে। দেখেন ওখানে না তারা আমাদের বোর্ডের বইগুলা পড়ে, ওরা কিছুই শিখে না, ইংরেজি শিখে না, অঙ্ক শিখে না, সূরা ইখলাসটাই তো পড়তে পারবেন না ঠিক মতো, শুদ্ধ করে পড়তে পারবেন না। আবার ইংলিশ পড়েন, আপনি কয়টা ইংলিশ জানেন? একটা হুজুরের সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা আছে? যেগুলো আমাদের এই যে জেনারেল লাইনে একটা বাচ্চা, নার্সারি বাচ্চা এটা শিখে ফেলে, আই এম বাংলাদেশি, মাই নেম ইজ রাফিয়া, এভাবে শিখে ফেলে। অথচ কওমি মাদ্রাসাগুলোতে মানে ইংরেজি বলতে খুব সামান্য, শিখে না, কিছু শিখে না। একটা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করে এরা না হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় বিজ্ঞানী, না হয় ব্যারিস্টার, কিচ্ছু হয় না। এরা কি হয়? তথাকথিত এসব পাগলের আমদানি যে কোথা থেকে হয়, এরা বের হয়ে এরা শুধু অনলাইনে আসে ভাইরাল হওয়ার জন্য। আপনার আমার জাকাতের টাকা, মানে এদের কোনো ইনকাম নাই। এই ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এসে বিভিন্ন ধরনের মতভেদ বিনিময় করে আর ভাইরাল হয় তাড়াতাড়ি। হয় না তারা, দেখেন স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে ছাত্ররা মহিলা হচ্ছে দেওয়ার মতো করে নিজেদেরকে তৈরি করে। আর এই কওমি মাদ্রাসার বাংলাদেশের ছেলেমেয়েরা এবং শিক্ষকরা সারা জীবন তাদের জাকাতের টাকার দিকে তাকায়। ক্ষতিকারক। কত আফসোস, ভিখারি বানায়। একটা স্লিপ তারা প্রিন্ট করে তারা পুরো রমজান মাসে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা সারা বিশ্বের মধ্যে শেয়ার করে দিবেন। শেখ হাসিনার এই স্বৈরাচারের একটা বড় ভুল ছিল, পাগলামি করার একটা লিমিট থাকে। তো পাগল এই অবস্থা আজ এই বাংলাদেশ দেখতে। আমার তো মনে হয় একে কওমি জানানি খায় যদি না থাকতো, পাবনায় ভর্তি করানোর দরকার। কওমি মাদ্রাসাগুলো এত ব্যাঙের ছাতার মতো হতো, এটা স্বাভাবিকভাবে কথা পর্যন্ত বলতে পারে না। একবার আমাদের বইমেলায়, আমাদের স্টলে কয়েকটা ছেলে এসেছিল কওমি মাদ্রাসায় লেখাপড়া করা। তাদেরকে আমরা একটা বই উপহার দিতে চাইলাম, তখন তারা বললো না না, আমরা এই যে বাংলা গল্প কবিতা এগুলা করলে গুনাহ হবে, এই বই আমরা আমাদের মাদ্রাসা নিতেও পারবো না। ছেলেগুলা নিজের মুখের কথা। এরকম লক্ষ লক্ষ বাচ্চা কওমি মাদ্রাসা থেকে বেরিয়েছে যারা কিছুই শিখে না। এরা বাংলাদেশের ইতিহাসটা পর্যন্ত শিখে না। 1971 জিজ্ঞেস করলে এরা হা করে মুখের দিকে তাকিয়ে থাকবে। তাহলে এই মাদ্রাসার পক্ষে আমি কেন? শুধু কি আল্লাহ বলেছে যে তুমি খালি আমার কোরআন শরীফটাকে মুখস্থ করো? তিনি তো বলেছেন ইকরো, আল্লাহ বলেছেন ইকরো, পড়ো। সব তিনি পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। হাদিসে আছে জ্ঞান অর্জনের জন্য দরকার হলে শুধু চীনে দাও। চীনেকে আমি আরবি শিখতে যাব? চীনে তো চীনা ভাষায় কথা বলতে হবে, ওদের সাথে মিশতে হবে। আল্লাহ তো বলে নাই যে কোনোখানে আমি এই জায়গায় যাইতে পারবো না, ওইখানে যাইতে পারবো না। তাহলে কেন এই তথাকথিত হুজুররা আমাদের জীবন বিধানের উপর সিল মেরে দেয়? সেটা আসলে আমার খুব জানতে ইচ্ছা করে।